ও খুদি, ও খুদি ভাই, এর রং খেলা হলো, পাতালা করে ফটা দিয়ে পোনা এর রং খেলা হলো, কালো রং খাই দিতে হবে এখন না। হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে হচ্ছে হোলি। হোলি মানে কিন্তু ছোটোবেলাকার সেই পুরনো কথা মনে পড়ে যায়। সেই দোল খেলা, রং মাখানো, আবির মাখানো, পিচকারিতে জল নিয়ে ছোটাছুটি করা, এইসব কিন্তু হোলি আসার ঠিক আগের মুহূর্তেই মনে পড়ে যায়। তাই মনটা যেন আনন্দে ভরে ওঠে। আর আমরা চলে আসি আবেগের মধ্যে। বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করা, বন্ধুদের সঙ্গে রং খেলতে এপাড়ায় ওপাড়ায় যাওয়া, সব কিন্তু হোলির কথাতেই মনে পড়ে। আর হোলির দিন খাওয়া দাওয়া হবে না, সেটা কি কখনো হয়? তো আমাদের বাড়িতে চলে এসেছে আজকে মাংস নিয়ে। তো রান্না করার দায়িত্ব চলে এসেছে আজকে আমার উপর। তো মাংসগুলো আমি আগে এখানে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আজকে আবার একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ রান্না করার পরে আবার দোল খেলবো, মানে রং খেলবো আমার যাদের সঙ্গে, পাড়ার সকলের সাথে। তো আজকে হবে মাংস আর করলা ভাজা, খুব অল্প রান্না করব। তো বাড়িতে বলেছি আজকে দোল, আজকে কিন্তু বেশি রান্না করা যাবে না, সেই জন্য মাংস আর করলা ভাজা এই দিয়ে আজকে কাজ চালিয়ে নিতে হবে। তো মনে মনে রান্না করছি আর ভাবছি, ইস কখন যে রান্নাটা শেষ হবে আর কখন যে রং খেলতে বেরোবো, এই ভাবছিলাম। ভালো করে তুলে নে দাদা, নে আমার দাদুকে দাও, দাদুকে দাও। আমাকে না, দাদুকে দাও। হয়নি হয়নি, আমি বলছি যে ওই বাড়ি নিয়ে যা, বৌদি এইখানে 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 এইখানে। ওকে সাইড করাই দিবে, তারপর পরে তখন। তো আমি রান্না করছিলাম ঘরে, হঠাৎ করে বাইরে দেখি চেঁচামেচির আওয়াজ হচ্ছে। তো আমি ভাবলাম যে গিয়ে দেখি তো কী হচ্ছে। তো বাইরে এসে দেখি যে সৌরিক, ওর দাদু, ওর বাবা, ওর ঠাম্মা, ওরা চারজনে মিলে এখানে রং খেলছে। আসলে তোমাদের দাদা ভাই সৌরিককে একটা পিচকারি এনে দিয়েছে, তো ওইটা দিয়ে জল ভরে দিচ্ছে, আরও সবাইকে পিচকারি দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। তো রাস্তা দিয়ে যারা যারা যাচ্ছে তাদেরকেও ভিজিয়ে দিচ্ছে। তো দেখো দাদুকে কেমন ভিজিয়ে দিয়েছে। তো তারপরে আবার ওর ঠাম্মিকেও দিচ্ছে। রং খেলার কিন্তু এটাই আনন্দ, বাচ্চা বুড়ো সবাই মিলে কিন্তু রং খেলাতে আনন্দ করে, মজা করে। তো এখানে কিন্তু মাংস রান্না আমার প্রায় শেষের দিকে, আর এখানে মাংসটা একটু কষিয়ে নিয়েছিলাম। আর আজকের মাংসের কালারটা এত সুন্দর হয়েছে, কি আর বলবো, দারুণ হয়েছিল দেখতে। আর বাইরে দেখো এদিকে সবাই রং খেলছে, বাপি, প্রীতম সবাই রং খেলে একেবারে ভূত হয়ে গেছে একদম। আর এখন বেরিয়ে পড়েছি রং খেলতে। তো প্রথমে মাকে আবির দিয়ে প্রণাম করলাম, তো তারপরে এখন যাব রং খেলতে। তো এদিকে দেখো বাবানকে রং মাখিয়ে দিয়েছি, আর ও যে 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 ওকে রং মাখাচ্ছে তখনই ও গালে হাত দিয়ে ঝেড়ে ফেলছে, মানে কাউকে রং মাখাতে দিবে না, অথচ ও সবাইকে মাখিয়ে যাচ্ছে। এদিকে আমার আবির টাবির দেওয়া হয়ে গেল, এখন আমি আমাদের ওই বাড়িতে যাব। তো ওই বাড়িতে দিদি আছে, দাদা আছে, জেঠিমা আছে, সবাইকে আবির দিয়ে প্রায় প্রণাম করবো। ভিডিও উঠবে না। হুম হুম। ও খুদি, ও খুদি ভাই, এর রং খেলা হলো, পাতালা করে ফটা দিয়ে পোনা এর রং খেলা হলো, কালো রং খাই দিতে হবে এখন না। চল শেষ, রং খেলা শেষ, রং খেলা শেষ। নাই, এই বাড়িতে কেউ নাই, সব উধাও হয়ে গেছে। হ্যাঁ, ওই বেশ দিকে একটু রং দিয়ে দাও তো। মাথা দিও না, লালটু মাথা দিয়ে দিবে, ঘপাত করে মাথা দিবে, মাথা দেবে, মাথা নিজের মেকআপ দিচ্ছে দেখো। হাতে হাতে তো দেখো রং টং খেলে কিন্তু চলে এসেছিলাম, আর আমার মাথায় এখন আবির লাগানো আছে। তো বাবানকে স্নান করে দিয়েছি, আর আমি এখন যাব স্নানে।
তো ওকে যেহেতু ওকে স্নান করাতে হবে সেই জন্যই চলে আসলাম তাড়াতাড়ি, নাহলে সবাই আরও কিছুক্ষণ ধরে খেলছিল। তো স্নান টান করে দেখো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। তো এখন বাবানকে সাজিয়ে দিচ্ছি, কারণ ওকে নিয়ে যাবো এখন একটু বাইরে রাস্তায় ঘুরতে। তো এরকমই আমরা আনন্দ করি রং খেলায়, তবে আজকে কিন্তু খুব ভালো আনন্দ হয়েছে। সবাই মিলে রং খেলার আনন্দটা কিন্তু এরকমই হয়। রং টং খেলে কিন্তু স্কিনের একদম 12টা বেজে যায়। তো দুপুরবেলা একবার স্নান করানোর পরে কিন্তু বাবানকে বডি লোশন লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে ঘুম থেকে ওঠার পরে দেখি হাত পাগুলো আবার কেমন জানি খসখসে হয়ে গেছে। তো সেই জন্য আবার একটু লাগিয়ে দিচ্ছি। তো আমি ওকে ছোটোবেলা থেকেই হিমালয়া বডি লোশনটাই মাখাই, আর মুখে মাখাই ডারমাডুয়ের যে বেবি ক্রিমটা আছে ওই বেবি ক্রিমটা। হিমালয়াটার গন্ধটা কিন্তু খুব সুন্দর, আর আমার ছেলের আবার শ্যুটও করে, তো সেই জন্য ওকে এটা মাখাই ছোটোবেলা থেকেই। বিকেলবেলা করে আমাদের পুকুরের ধারে দাঁড়ালে কিন্তু অনেক রকম পাখির আওয়াজ শোনা যায়। ওই গাছগুলোতে অনেক রকম পাখি থাকে। আর এদিকে দেখো রাস্তায় পড়ে আছে আবির। রং খেলার পরে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা জিনিস ভুলো না, আমার চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা।